উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ বাড়তে থাকায় দেশের স্বার্থে জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ৩ এপ্রিল চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সরকারের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এভাবে উচ্চমূল্যে জ্বালানি ক্রয়ের কারণে ক্ষয় হতে থাকে, তাহলে উন্নয়ন কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এক পর্যায়ে গিয়ে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়বে। মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ জ্বালানি ওই অঞ্চল থেকে আমদানি করা হয়, তাই বিকল্প উৎস থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোনো আপোষ করছে না। তবে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে জ্বালানি আমদানি অব্যাহত থাকলে তা সরকারি তহবিলের ওপর বড় চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে সরকার ইতোমধ্যে সাশ্রয়ী কর্মসূচি গ্রহণ করেছে। মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের জন্য জ্বালানি ব্যবহারে রেশনিং চালু করা হয়েছে। এমনকি নিজের ক্ষেত্রেও ৩০% জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও আশ্বস্ত করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শিল্প কারখানা, পরিবহন এবং কৃষিখাত সচল রাখতে সরকার সফল হয়েছে। পুঁজিবাজার প্রসঙ্গে তিনি জানান, খুব শিগগিরই বড় ধরনের সংস্কার আনা হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং বড় বিনিয়োগগুলো ব্যাংক খাতের পরিবর্তে পুঁজিবাজারমুখী হয়।